ইনকাম ট্যাক্সের স্যালারি সেশন চলছে। এই স্যালারি সেশনে আমি যে ফর্মুলা তোমাদের দিয়েছিলাম সেটা মোস্ট প্রবাবলি আমার ফার্স্ট যে স্যালারির ফার্স্ট ক্লাসটা ছিল তাতে দেওয়া ছিল। ওখানে কিন্তু আমি ফর্মুলাটাকে পুরো শর্ট করে দিয়েছিলাম। শর্ট করে সেখানে করেছিলাম কি, আমি করেছিলাম সমস্ত বেসিক, ডিএ, বোনাস, কমিশন, এই সমস্তগুলো লিখে তারপরে লিখেছিলাম দেখবে আমরা যে কিছু অ্যালাউন্স, আমরা 1 নম্বর পয়েন্টে বলেছিলাম কিছু অ্যালাউন্স হচ্ছে যেগুলো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, সেটা নিয়ে একটা ক্লাস দিয়েছি। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, সেটা নিয়ে একটা ক্লাস দিয়েছি। আবার কিছু ট্যাক্স ফ্রি অ্যালাউন্স, সেটা নিয়ে একটা ক্লাস দিয়েছি। আজকে আমি যেগুলো আসবো সেখানে হচ্ছে পারকুইজিটিস নিয়ে আলোচনা করব। এই পারকুইজিটিস দ্যাট মিন্স সুবিধা। এই সুবিধাগুলো আমরা 3টে পার্টে ভাগ করে নিই। এই সুবিধাগুলো আমরা যখন আলোচনা করব, কিছু সুবিধা আছে যেই সুবিধাগুলো সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রেই আমাদের ট্যাক্সেবল হয়। সেগুলো কোনো আছে, কিছু আছে যেগুলোয় কিছু ছাড় পাওয়া যায়, আর সেটা কিন্তু সমস্ত এমপ্লয়ি যে আছে সেই এমপ্লয়িদের ক্ষেত্রে ট্যাক্সেবল কিছু অ্যালাউন্স আছে। আর কিছু আছে এই ট্যাক্সেবল পারকুইজিটিস আছে, আর কিছু আছে পারকুইজিটিস যেগুলো অনলি স্পেশাল কিছু স্পেসিফাইড এমপ্লয়ি থাকে তাদেরকেই কোম্পানি প্রোভাইড করে। তাদেরকে যেগুলো প্রোভাইড করে শুধু তাদের ক্ষেত্রেই সেগুলো ট্যাক্সেবল, বাকি জনদের ক্ষেত্রে ট্যাক্সেবল নয়। আর কিছু আছে ট্যাক্স ফ্রি পারকুইজিটিস, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে যেটা নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে সমস্ত এমপ্লয়িদের ক্ষেত্রে যেগুলো কার্যকরী সেই সমস্ত পারকুইজিটিসগুলো। এই ট্যাক্সেবল পারকুইজিটিস ফর অল এমপ্লয়ি করেছি। এর মধ্যে 1 নম্বর পড়ে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার। তোমাকে যদি অ্যাকোমোডেশন প্রোভাইড করে এমপ্লয়ার, কিছু পোস্ট আছে দেখবে, পোস্টে তুমি যখন জয়েন করো জয়েন্ট এগ্রিমেন্টেই সেখানে লেখা থাকে যে তোমার ওই পোস্টের জন্য কোম্পানি তোমাকে একটা ঘর প্রোভাইড করতে বাধ্য। তাহলে কোম্পানি একটা কোয়ার্টার প্রোভাইড করবে তোমাকে। তা সেই কোয়ার্টার প্রোভাইড করতে কোম্পানি না পারলে, সেখানে দেখবে আমাদেরকে কোম্পানি হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছিল, সেটা আমরা অ্যালাউন্সে ক্যালকুলেশনে দেখিয়েছি। আর যদি কোয়ার্টার প্রোভাইড করে তাহলে সেটা কিন্তু পারকুইজিটিসে দেখাবো, ঠিক আছে? এবার এই কোয়ার্টার যখন প্রোভাইড করে, কোয়ার্টার 2 রকম হয়। একটা হচ্ছে কোম্পানির নিজস্ব কোয়ার্টার, সেটা তোমাকে প্রোভাইড করেছে। আর একটা হচ্ছে কোম্পানি কারো থেকে ভাড়া নিয়ে একটা রেন্টেড কোয়ার্টার তোমাকে প্রোভাইড করেছে, এটা হতে পারে। দুটোর ক্ষেত্রে 2 রকম ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা আমি ডিটেলসে আগে এইগুলো বুঝিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো, এটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা তোমার পারকুইজিটিসের 17(2) যে কোনো পারকুইজিটিস, সমস্ত পারকুইজিটিস হচ্ছে 17(2) সেকশানে, ঠিক আছে? 17(2) এটা রোমান 1। তারপরে যে কোনো লায়াবিলিটিস যদি পেড বাই এমপ্লয়ার, তোমার এমপ্লয়ার যদি পেড করে দেয় সেগুলো সব 17(2)(4) আসবে। এলআইসি প্রিমিয়াম যদি পেড করে দেয় সেটা 17(2)(5) আসবে, সেগুলো ফুললি ট্যাক্সেবল। শেয়ার পারচেস করেছে ফ্রম কোম্পানি অ্যাট কনসেশনাল রেট, কোম্পানি কনসেশনাল রেটে তার নিজের শেয়ার তোমাকে দিয়েছে বা ফ্রিতে দিয়েছে। তাহলে ফ্রিতে দেখলে মার্কেটে হয়তো রেট চলছে শেয়ারটার 20 টাকা করে, তোমাকে ফ্রিতে দিলে তুমি তো 20 টাকাই সুবিধা পেয়ে গেছো, তাহলে সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে, ঠিক আছে? সেটা হচ্ছে 17(2)(6) সেকশন 6 রোমান 6। তারপরে ইন্টারেস্ট ফ্রি লোন যদি দেয় বা কনসেশনাল রেটে যদি লোন দেয় তাহলে সেটা হচ্ছে পারকুইজিটিসে অ্যাড হবে 17(2) রোমান 8। এরপর ফ্রি লাঞ্চ, ফ্রি টিফিন এইগুলো যদি প্রোভাইড করে কোম্পানি সেগুলো 17(2)(8) ট্যাক্সেবল হবে। ক্লাব বিল যদি পেড করে দেয় তোমার, ক্লাব বিলও ওখানে করব 17(2)(8)। ক্রেডিট কার্ড প্রোভাইড করে যদি তোমাকে, যদি কোনো গিফট দেয়, একটা ভ্যালুয়েবল গিফট দিল কোম্পানি, সেটাও কিন্তু পারকুইজিটিসে অ্যাড হবে। এনি আদার ফেসিলিটি, কোনো আরও ফেসিলিটি যদি দেয় সেগুলো সমস্ত পারকুইজিটিসে অ্যাড করব। তাহলে পারকুইজিটিসে আমরা যে কোনো ফেসিলিটি আমাদের কোম্পানি প্রোভাইড করছে, কিছু লিস্টেড পারকুইজিটিস আছে যেইগুলো কিন্তু সবার ক্ষেত্রে কার্যকরী নয়, শুধু স্পেসিফাইড এমপ্লয়ির ক্ষেত্রে কার্যকরী। সেই তাদের ক্ষেত্রে যেটা কার্যকরী সেগুলো বাদ দিয়ে বাদবাকি যে ফেসিলিটি দেবে ম্যাক্সিমামটাই, সবটাই হচ্ছে আমাদের এই ট্যাক্সের আওতায় চলে আসবে, ট্যাক্সেবল পারকুইজিটিস। আর ট্যাক্স ফ্রি পারকুইজিটিসের একটা লিস্ট আছে, তাহলে সেইগুলো বাদ দিয়ে বাদবাকিগুলো ট্যাক্সেবল। তার মধ্যে 2টো পার্টে ভাগ হবে, কিছুটা জেনারেলের জন্য আর কিছুটা হচ্ছে স্পেসিফাইডদের জন্য। তাহলে জেনারেলদের জন্য আজকে আলোচনা করছি, স্পেসিফাইডদের জন্য পরের ক্লাসে আলোচনা করব। তার পরের ক্লাসে ট্যাক্স ফ্রি পারকুইজিটিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে করলে 3 রকম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে যে আলোচনা করছি এটা আলোচনা প্রসঙ্গে আমাদের এখানে ক্যালকুলেশানে আসবে কি বলতো, এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা এর একটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে এটার ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, দেখো চলো।